আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশে প্রবাসে যে যেখানেই আছেন না কেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে শুক্র স্বল্পতা। যারা অতিরিক্ত হস্তমৈথুনের ফলে নানা কারণেই শুক্র স্বল্পতা হতে পারে। সেটা মেহরোগের কারণে হতে পারে বা অতিরিক্ত হস্তমৈথুনের কারণে হইতে পারে। আবার অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে হইতে পারে। বিভিন্ন রকমের যেভাবেই হোক না কেন, প্রচুর ক্ষয় হইছে। কিন্তু দেহে ভোগের বাসনা তীব্র। কিন্তু কাছে গেলেই ১-২ মিনিটের মধ্যেই ওটা শেষ হয়ে যায়। এই জ্বালাটা ভীষণ জ্বালা। তো আজকে কথা বলবো সেই বিষয়টাই নিয়ে, কিভাবে আমরা শুক্র স্বল্পতা রোধ করে আমাদের এই বীর্যটাকে ধারণ করার ক্ষমতা ভিতরে আনা যায়। তো আমরা কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। আমরা চীনা বাদাম চিনি না এমন কোনো লোক হয়তোবা এই দেশে খুব কমই পাওয়া যাবে। এবং আমরা চীনাবাদাম কিন্তু খাইও। প্রত্যেকদিন এটা আমাদের নাস্তার মতোই আরকি, চীনাবাদাম। তো আমাদের এইটা খাওয়ার কিছু নিয়ম আছে। এই নিয়মটা যদি আমরা মেইনটেইন করে খেতে পারি, আমাদের যৌবনটা হবে তারুণ্যের মতো, আগের মতো, প্রাথমিক পর্যায়ের মতো। তো আসুন আমরা সেই বিষয়টি জেনে নেই। ১ম এ আমাদের করতে হবে ১০ গ্রাম চীনাবাদাম নিতে হবে। অবশ্যই খোসা ছাড়ানো, এবং আমরা যদি পারি কাঁচা বাদাম কিনে নেব। এখন তো সব জায়গায় কাঁচা বাদাম পাওয়া যায়। তো আমরা কাঁচা বাদাম কিনে নেব। তো কাঁচা বাদাম কিনে নেওয়ার পরে ওইটা ছিলবো। ছেলার পরে ভিতরের যেই বাদামটা, ওই বাদামটা আমরা ১০ গ্রাম নেব, খোসা ছাড়িয়ে নিয়ে। এইটা বাসাতেই আমরা বালুতে খুব ভালোভাবে ভাজবো। বালুতে ভাজবো। অবশ্যই তেলে ভাজা যাবে না, বালুতে ভাজতে হবে। তো বালিতে ভাজার পরে ওই ১০ গ্রাম বাদাম আমরা একসাথে হয়তোবা ০.৫ কেজি বা ১ কেজি আমরা এরকম ভেজে নিতে পারি। তো প্রত্যেকদিন আমাদের ১০ গ্রাম করেই খেতে হবে। এই ১০ গ্রাম বাদাম, ভাজা বাদাম হালকা একটু পানিতে নিয়ে পাটায় বা হামানদিস্তা বা ব্লেন্ডার যার যেইটাই আছে না কেন, সেখানে খুব ভালোভাবে বাটবো। খুবই ভালোভাবে মিহি করে নেব। তো তারপরে ১ কাপ খানিক আমরা ঈষদুষ্ণ অর্থাৎ হালকা গরম দুধ নেব। অবশ্যই দুধটা খুব ভালোভাবে জাল করব। তারপরে যখন ওই আ দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে, অর্থাৎ ঈষদুষ্ণ অবস্থায় আসবে, তো ওই সময় আমরা ওই, ওই দুধটা আমরা ব্যবহার করব। ওই ১০ গ্রাম চীনাবাদাম যে আমরা বাটলাম, তো এই বাটার ভিতরে এই হা কাপ খানেক গ হালকা বা ঈষদুষ্ণ বা কুসুম গরম ওই দুধটুকু দিয়ে আমরা দিনে ২ বার খাবো। সকালে ১ বার খেতে পারি এবং বিকেলে ১ বার খেতে পারি। অবশ্যই খাওয়ার পরে খাবেন। আর যদি কারো হজমের অসুবিধা থাকে, তবে সেই ক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন। দুধের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আপনি ১/২ কাপ খেতে পারেন এবং একবেলা খেতে পারেন। সেটা বিকেলে হলেই সবচেয়ে বেশি ভালো হয়। এবং এই খাওয়ার মাঝে আমাদের কিন্তু উত্তেজনার একটা সৃষ্টি হবে। এই সময়টা আমাদের একটু নিয়ন্ত্রণে রাখবো আমরা। এবং এইভাবে আপনি ২ সপ্তাহ খেয়ে দেখতে পারেন। দেহে একটা উন্মাদনার সৃষ্টি হবে এবং শুক্র স্বল্পতা যে আমাদের ছিল সেটা আস্তে, আস্তে নিজেই বুঝতে পারবেন। ২-৩ দিন খাইলে পরেই বুঝতে পারবেন, এবং অবশ্যই আমরা ২ সপ্তাহের মতো খাবো। তবে সেই সেত তবে সেই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যাদের বয়স ৪০ থেকে ৪৫ এর উপরে আছে, তারা একটু ভেবেচিন্তে পা বাড়াবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন।